বন্ধুরা, স্বাগতম জানাই তোমাদের মুভি ম্যাডনেস ইউটিউব চ্যানেলে। আজকে আমরা এলিয়েন 1979 মুভিটি এক্সপ্লেন করতে চলেছি। তো মুভিটির শুরুতে আমাদের নাসার একটি স্পেসশিপ দেখানো হয়, যেটা বর্তমানে একটি ডিপ স্পেসের মধ্যে ছিল। পৃথিবীর বাইরে এলিয়েনের অস্তিত্ব আছে কিনা সে বিষয়টি নিয়ে গবেষণা করার জন্য 7 জন ক্রু মেম্বার নিয়ে স্পেসশিপটি ছাড়া হয়েছিল। তাদের কাজ ছিল স্পেসের মধ্যে যদি কোনো এলিয়েনের সিগন্যাল মেলে তাহলে তারা সে জায়গাটি গিয়ে পর্যবেক্ষণ করবে, কিন্তু এই গবেষণাটি করতে গিয়ে তারা ব্যর্থ হয়। তাই তারা পৃথিবীতে ফেরত যাওয়ার উদ্দেশ্যে আবারও রওনা হয়। চলো স্পেসশিপটি 7 জন ক্রু মেম্বারদের সাথে তোমাদের পরিচয় করিয়ে দিই। রিপ্লে, সায়েন্স অফিসার অ্যাশ, ব্রেইড, কেইন, ল্যাম্বার, পার্কার, ডেলিয়াস। এছাড়াও এদের সাথে অবশ্যই একটি বিড়ালও ছিল। পৃথিবীতে যাওয়ার উদ্দেশ্যে এরা প্রত্যেকে একটি স্লিপিং ক্যাপসুলের মধ্যে ঘুমিয়েছিল। কিছু সময় যেতে না যেতে স্পেসশিপটিতে থাকা অটোমেটিক কম্পিউটার তাদের জাগিয়ে দেয়, কারণ তাদের কম্পিউটার একটি আননোন সিগন্যাল পায়, যা এলিয়েনদের সংকেতের মতো ছিল। ডিপ ক্যাপসুল থেকে বেরিয়ে আসার পর তারা সবাই খাবার খাচ্ছিল। খাবার খাওয়ার পর সবাই সবার কাজ শুরু করে। তারা সবাই সবার সিস্টেম চালু করে আশেপাশে স্ক্যান করতে থাকে। স্ক্যান করে দেখতে পায় তারা একটি আননোন সোলার সিস্টেমে পৌঁছে গেছে। এটি দেখে তারা সবাই চিন্তিত হয়ে পড়ে। তারা সবাই মিলে সিদ্ধান্ত নেয় তারা আননোন সিগন্যালটি ট্র্যাক করবে এবং সেখানে গিয়ে পর্যবেক্ষণ করবে। তবে পার্কার এই বিষয়টি পুরোপুরি সম্মতি জানায়নি। তখন সায়েন্স অফিসার অ্যাশ তাকে বলে আননোন সিগন্যালকে ট্র্যাক করে সেটি নিয়ে গবেষণা করার জন্যই তারা কন্ট্রাক্টে সাইন করেছিল, আর এটি যদি তারা না করে তারা কোনো প্রকার টাকাও পাবে না। এরপর তারা সবাই আননোন সিগন্যালটির উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। তারা দেখতে পায় তারা যে সিগন্যালটি পাচ্ছে সেটি কোনো গ্রহ থেকে নয়, বরং একটি উপগ্রহ থেকে আসছিল। তাই তারা সবকিছু পর্যবেক্ষণ করে সেই উপগ্রহটিতে ল্যান্ডিং করতে গেলে তাদের ক্র্যাশ ল্যান্ডিং হয়, যার ফলে স্পেসশিপটিতে অনেক ক্ষয়ক্ষতি হয়। স্পেসশিপটিতে 2 জন ক্রু মেম্বার পার্কার ও ব্রেইড সেই ক্ষয়ক্ষতি ঠিক করার জন্য কাজ শুরু করে দেয়, আর বাকি সদস্যরা দেখতে থাকে তারা যে সিগন্যালটি পেয়েছিল সেটি তাদের স্পেসশিপ থেকে 2000 মিটার দূরে ছিল। সেজন্য ড্যালাস, কেন ও ল্যাম্বার সেই জায়গাটিতে যাওয়ার জন্য রওনা দেয়। রিপ্লে ও সায়েন্স অফিসার অ্যাশ এদের গাইড করার জন্য স্পেসশিপটির ভিতরে বসে থাকে। কিছু সময় পর ড্যালাস, কেন ও ল্যাম্বার সেই জায়গাটিতে পৌঁছে যায় যেখান থেকে সিগন্যালটি আসছিল। তারা সেখানে একটি বড় এলিয়েন স্পেসশিপ দেখতে পায়, যা উপগ্রহের উপর ক্র্যাশ করে। অপরদিকে সায়েন্স অফিসার অ্যাশ এই বিষয়টি দেখছিল, বাট তারা যখন এলিয়েনের স্পেসশিপটির মধ্যে ঢুকতে যায় তখন তাদের স্পেসশিপের ভিতরে থাকা সিগন্যালটি কাট হয়ে যায়। ড্যালাস, কেন ও ল্যাম্বার তারা সেখানে পর্যবেক্ষণ করতে থাকে এবং সেখানে তারা আজব আজব আকৃতি দেখতে পায়। তারা মনে করে এগুলো সেই এলিয়েন যারা তাদের সিগন্যাল পাঠিয়েছে। এর সাথে সাথে তারা অনেকগুলো ডিমও দেখতে পায়। কেন ডিমগুলো পর্যবেক্ষণের জন্য একটি ডিমের উপর হাত দেয়, যার ফলে ডিমের উপরের অংশ খুলে যায়। ডিমের ভেতরে কি আছে কেন দেখার চেষ্টা করলে ডিমের ভেতর থেকে একটি এলিয়েন কেনের হেলমেটকে ঘেরাও করে নেয়। এটি দেখে ড্যালাস ও ল্যাম্বার কেনকে নিয়ে সেখান থেকে চলে আসে নিজেদের স্পেসশিপে, কিন্তু রিপ্লে কেনকে ভিতরে আসার জন্য নিষেধ করে, কারণ নিয়ম অনুযায়ী কোনো ক্রু মেম্বারকে যদি কোনো এলিয়েন অ্যাটাক করে তবে তাকে 24 ঘন্টার জন্য বাইরে রাখতে হবে, যাতে তার ভিতরে যদি কোনো পরিবর্তন ঘটে সেটি বোঝা যায়। কিন্তু সায়েন্স অফিসার অ্যাশ রিপ্লের কথা না শুনে স্পেসশিপের দরজা খুলে দেয়। এলিয়েনটি কেনের মুখে থাকা হেলমেটটি গলিয়ে তার মুখকে আঁকড়ে ধরে, যার ফলে কেন জ্ঞান হারিয়ে ফেলে। সায়েন্স অফিসার অ্যাশ এলিয়েনটিকে সরানোর চেষ্টা করলে এলিয়েন তার লেজ দিয়ে কেইনের গলা চাপ দিতে থাকে। অ্যাশ এলিয়েনটিকে কাটার সিদ্ধান্ত নেয়, বাট যখনই এলিয়েনটির একটি পা কাটা হয় তখন তার শরীর থেকে রক্তের পরিবর্তে অ্যাসিড বের হয়, আর এই অ্যাসিড এতটাই বিপজ্জনক যে কয়েক ফোঁটা স্পেসশিপে পড়ার সাথে সাথে সে জায়গাটি ফুটো হতে শুরু করে। তাই তারা চেয়েও কেনের মুখে থাকা সেই এলিয়েনটি সরাতে পারেনি। আশ্চর্যজনকভাবে এলিয়েনটি কিছু সময় পর কেইনকে ছেড়ে দেয়, কিন্তু এলিয়েনটি কোথায় আছে তা কেউ বলতে পারে না। অনেক খোঁজার পর এলিয়েনটি হঠাৎ রিপ্লের গায়ের উপরে পড়ে। তবে অবাক করা বিষয়টি হলো এলিয়েনটি পুরোপুরি মৃত ছিল। পার্কার ও ব্রেইড তাদের স্পেসশিপটি ঠিক করতে সফল হয়। তারা তাদের স্পেসে ফিরে যাওয়ার জন্য উপগ্রহটি থেকে টেক অফ করে। এরই মাঝে সায়েন্স অফিসার অ্যাশ তাদের সবাইকে জানায় কেইনের জ্ঞান ফিরেছে। তখন সবাই কেইন এর সাথে দেখা করতে যায়, তবে কেইন এমন ব্যবহার করে যেন তার কিছুই হয়নি। কেইনের সাথে সবাই একসাথে খাবার খেতে বসে, কিন্তু কেইন যখন খাবার খাওয়া শুরু করে
তখন সে অদ্ভুত আচরণ করতে থাকে। সবাই কেইনকে শান্ত করার চেষ্টা করে। তখন কেইনে পেট চিরে অদ্ভুত রকমের একটি এলিয়েন বেরিয়ে আসে। এলিয়েনটি সবাইকে দেখে সেখান থেকে পালিয়ে যায়। পার্কার যখন এলিয়েনটি মারতে যাবে তখন সায়েন্স অফিসার অ্যাশ তাকে বাধা দেয়। সে এমন কেন করলো তা পরবর্তীতে জানতে পারবো। এলিয়েনটি খোঁজার জন্য তারা দুটো দলে ভাগ হয়ে যায়। তারা ট্র্যাকারের মাধ্যমে এলিয়েনটি খোঁজার চেষ্টা করে। হঠাৎ ট্র্যাকারটি অন হয়ে যায়। তারা যখন সামনে এগোতে থাকে, ট্র্যাকারে যে সিগন্যালটি ছিল সেটি কোনো এলিয়েন ছিল না, তাদের নিজেদের বিড়াল ছিল। বিড়ালটি সেখান থেকে পালিয়ে যায় আর ব্রেড তার পিছু করে তাকে ধরার জন্য। ব্রেড বিড়ালটিকে দেখতে পায়। বিড়ালটি ধরতে গেলে সে বুঝতে পারে তার পিছনে কেউ হয়তো একজন দাঁড়িয়ে আছে। কেইনের পেট থেকে যে এলিয়েনটি বের হয়েছিল সেটি স্পেসশিপে থাকায় ইলেকট্রিক এনার্জি শোষণ করে বড় হয়ে যায়। এলিয়েনটি ব্রেডকে মেরে ফেলে। ব্রেডের মৃত্যুর পর তারা সবাই ভাবতে থাকে কিভাবে এখান থেকে বের হওয়া যায়। তখন সায়েন্স অফিসার অ্যাশ বলে এলিয়েনের কাছ থেকে বাঁচতে হলে ফায়ার গান ব্যবহার করতে হবে। ড্যালিয়াস ফায়ার গান নিয়ে এলিয়েনকে মারতে যায়। তখন ল্যাম্বার স্ক্যানারে দেখতে পায় এলিয়েনটি ড্যালিয়াসের দিকে এগোচ্ছে। তখন ল্যাম্বার ড্যালিয়াসকে বলে সেখান থেকে সরে যেতে, বাট ততক্ষণে দেরি হয়ে যায়। এলিয়েনটি ড্যালিয়াসকেও মেরে ফেলে। ড্যালিয়াসের মৃত্যুর পর সবাই ভেঙে পড়ে। ড্যালিয়াসের মৃত্যুর পর সবাই ভয় পেতে থাকলেও পার্কার এলিয়েনকে মারার জন্য উত্তেজিত হয়ে পড়ে। তখন রিপ্লে তাকে বোঝায় সে চেয়েও তাকে মারতে পারবে না, কারণ এলিয়েনটি অনেক বড় ও বুদ্ধিমান হয়ে উঠেছে। তখন সবাই সায়েন্স অফিসার অ্যাশের উপর সন্দেহ করে, কারণ তাদের 3 জন মেম্বার মৃত্যুর পরও তার কোনো দুঃখ কষ্টবোধ হয় না। ড্যালিয়াসের পর রিপ্লের হাই র্যাঙ্কিং ছিল, তাই সে মাস্টার কম্পিউটারের কাছে গিয়ে ডাটা অ্যাক্সেস করে। সেখানে সে অ্যাশের সকল তথ্য জানতে পারে। আসলে অ্যাশ ও কোম্পানি এলিয়েনটির বিষয়ে সকল কিছুই জানতো, কিন্তু তারা কোনো ক্রু মেম্বারকে জানায়নি। এখন আমরা বুঝতে পারছি কেন অ্যাশ এলিয়েনটিকে মারতে নিষেধ করেছিল এবং কেনই বা তার 3 জন সাথী মারা যাওয়ার পরও তার কোনো দুঃখ হয়নি। রিপ্লে বিষয়টি জানার পর সে পার্কার ও ল্যাম্বারকে অ্যাশ এর সত্যিটা বলতে গেলে অ্যাশ তাকে ধরে ফেলে এবং প্রচুর মারধর করে। তখন পার্কার ও ল্যাম্বার চলে আসে। অ্যাশ পার্কার ও ল্যাম্বারের উপর হামলা করতে গেলে পার্কার তার পিঠে লাঠির আঘাত করে, যার ফলে অ্যাশ চারদিকে ঘুরতে শুরু করে এবং তার মুখ দিয়ে এক প্রকার সাদা তরল পদার্থ বের হয়। পার্কার আবার অ্যাশের গলায় আঘাত করে, যার ফলে অ্যাশের গলা দেহ থেকে আলাদা হয়ে যায়। এখানে বোঝা যায় অ্যাশ কোনো মানুষ নয়, বরং কোম্পানি তৈরি করা একটি রোবট ছিল। কিছু প্রশ্নের উত্তর জানার জন্য তারা রোবটটিকে আবার অ্যাক্টিভ করে। অ্যাশ তাদের বলে তারা কিছুতেই সেই এলিয়েনটির কাছ থেকে রক্ষা পাবে না, কারণ এলিয়েনটি সকল পরিস্থিতিতে মানিয়ে নিতে পারে। এটি শুনে পার্কার রেগে যায় এবং সে অ্যাশ অর্থাৎ রোবটটি জ্বালিয়ে দেয়। রিপ্লে বলে সে পুরো স্পেসশিপটি নষ্ট করে দিবে, কারণ এলিয়েনটি স্পেসশিপের ভিতরেই আছে। রিপ্লে একটি শাটল তৈরি করে যাতে তারা সেটি করে পৃথিবীতে ফেরত যেতে পারে। শাটল তৈরির জন্য তাদের প্রয়োজন ছিল এয়ার কুলার। পার্কার ও ল্যাম্বার এয়ার কুলার সংগ্রহ করতে থাকে। এর মধ্যে ঠিক সেই এলিয়েনটি ল্যাম্বারের সামনে হাজির হয়। পার্কার চাইলে এলিয়েনটিকে ফায়ার গান দিয়ে পুড়িয়ে ফেলতে পারত, কিন্তু আগুনের কারণে ল্যাম্বারও মারা যাবে। তাই পার্কার এলিয়েনটির মাইন্ড ডাইভার্ট করার জন্য তার উপরে ঝাঁপিয়ে পড়ে। এলিয়েন তার লেজ দিয়ে পার্কারের গলা চেপে ধরে এবং তাকে মেরে ফেলে। রিপ্লে শাটল থেকে বের হয়ে দেখতে পায় পার্কার ও ল্যাম্বারের মরদেহ নিচে পড়ে আছে। রিপ্লে এবার এমার্জেন্সি সেলফ অন করে দেয় এবং মেনশিপ থেকে শাটলটি আলাদা করে দেয়। কয়েক সেকেন্ডের মধ্যে মেনশিপটি ধ্বংস হয়ে যায়। রিপ্লে এবার মনের জোরে শ্বাস নেয়। তার সাথে থাকা বিড়ালটি স্লিপিং ক্যাপসুলের ভিতরে রেখে দেয় এবং রিপ্লে নিজেও স্লিপিং ক্যাপসুলের ভিতরে যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছিল। তখন সে এলিয়েনটিকে দেখতে পায়। রিপ্লে ভেবেছিল মেনশিপটির সাথে হয়তো এলিয়েনটিও ধ্বংস হয়ে গেছে, বাট এলিয়েনটি এতটাই চালাক ছিল যে সে বুঝতে পেরে রিপ্লে শাটলের মধ্যে লুকিয়ে থাকে। রিপ্লে ভয়ে তার কেবিনে চলে যায় এবং স্পেস স্যুট ও হুকগান নিয়ে বাহিরে বের হয়। রিপ্লে এলিয়েনটিকে বের করার জন্য নাইট্রোজেন ক্লোরাইড গ্যাস ছেড়ে দেয় এবং হুকগান দিয়ে এলিয়েনটিকে শুট করে। এলিয়েনটি শাটলটির বাইরে বের হয়ে যায়। এলিয়েনটি শাটলের ভিতরে ঢোকার চেষ্টা করলে রিপ্লে বুস্টার অন করে এবং এলিয়েনটি মারা যায়। এরপর রিপ্লে তার স্লিপিং ক্যাপসুলে গিয়ে ঘুমিয়ে পড়ে। আর এভাবে মুভিটি শেষ হয়ে যায়।